আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হায়াতুল আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহা খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল, শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। কেন ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদের ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা। মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদরপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মক্তব ভেঙে দাও, উল্টে যা দিয়ে ভেঙে দেয়। আর আমরা বলবো বেঈমান, শুনেলি তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্তব ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপর মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ।
মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরাও যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50 কোটি 30 করে চাইব না। আর আমি এটা জানি, নামদারপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমার জন্য দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যায়। ও হুজুর, আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি, ইনশাল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না ইনশাল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? কি বুঝলো তাহলে? হ্যাঁ, এই আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000। এই টাকাটা কমিটি ছেলেগুলা কি করছে এখানে? হ্যাঁ, ব্যাচ লাগিয়ে খালি ঘুরি বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ, কি নাম জননী? বেনামি। আর 5,000 হইলে তো ভালো হইতো গো। আহা হা, এ দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর পেয়ারা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে আসেন, নিচে আসেন, ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ, এখানে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে এ বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে। আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানেন, বেশটা টানেন, টেবিলটা টানেন, পেছন দিকে টানেন, টানেন, পেছন দিকে টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় ক্যাচ করে দিচ্ছে। এই ফুলগুলো দিকে সরে দেন তো, হ্যাঁ, ফুলগুলো দিকে পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, কেউ যদি চলে যাই এগালা বেগালা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই কি গো, এখানে বসেন। আল্লাহু আকবার এলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে?
কি গো, এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। হুজুর আপনি ওখানে বসেন না, নিচে বসেন না। এ বাপজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকা একজন নিব বাপ। 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠাতে হবে। দেখেন সুবহানাল্লাহ, এ দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছে নগদ। আল্লাহ বেনামিতে দেখো নাম না বলিয়া 5,000 দিল পাঠে ইসলামপুর থাকিয়া করে গামিনতি দিও আল্লাহ, দিও তুমি, দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান, 2 টাকা কিন্তু বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষের হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার? এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দমদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা, এমন কোন ভাই নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ, এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমলনামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ, এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতখানা উঠিয়ে দেবে। কি গো, আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ, আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চেয়েছি। হবে না? নাই। আমি একটা কথা বলি বাপ, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্টবোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, আমি চাইবো না বাপ, একটাবার হাতটা তুলে দিয়ে বলে দেন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে।
এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই। সবাই মিলে করে হাতটা তুলে বেরোতে হবে। তাহলে আমি হাত চাবো না বা কি হাত তোলেন যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক কিন্তু দান করব না। নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন। নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতেন। সাহাবারা বলছেন আমরা তুমি ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম বিয়ে করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়ে করতে হবে না, আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতেই পাওয়া যাবে না। নাই একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলুন 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই আগো আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা সব দানের ওপরেই চলে। এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5 2, 3, 4, 5 এ বাবা কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? কোথা থেকে দিয়েছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন এই পর্যন্ত মানুষ তাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাবেন না, নসিবে কার জুটবে কার জুটবে না। এ বাবজি দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর দিনের স্বার্থে 10,000 টাকা দিব? তা কি গো কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজনা না। আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নিব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয় না ভাই। দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুড়লি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো ইনশাল্লাহ? একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200, 100, 500 করে দিয়ে সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখে ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। শুনলেন? আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না।
আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে, আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাছকে চাতক পাখির নেই তাকিয়ে বলে আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোনো ভাই দরদি হবে না জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদি বেটা নাই বিঠি নাই, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, এমন কোন দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই 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 এ বাবা, ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই, এরা কোন দেশের মানুষ? হ্যাঁ আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি বাবা, কিন্তু আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই ও ভাই মুসলমান শুনলেন ভালো করে, অনেকের ছেলে অনেকের মেয়ে অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে কাজ করে বাবা, কত ছেলে কত দিকে যায়। এ বাবা সে সন্তান বিদেশে কর্ম করে কাজ করে বাবা, সেই বাপের জন্যেই সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। নামটা বলো না, কে নাম বলো না? আনারুল মাঠপাড়া 10,000। কোন মাঠপাড়া? আল্লাহ এই মসজিদেরই তো? হ্যাঁ আমার মসজিদের মহল্লা, এই মসজিদের লাই। আল্লাহু আকবার। এ মুসলমান, আর এটা কোন মসজিদের আদা হচ্ছে? আল্লাহু আকবার। দেখলেন আনারুল মাঠপাড়া, তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠপাড়া থেকে বাবা, দক্ষিণ পাড়া থেকে লয়, দক্ষিণ পাড়ার লোক, এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্টক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরেও এরা মসজিদে দিবে না। কি বুঝলেন? আমার কথা বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠপাড়ায় বাড়ি। আল্লাহর পেয়ারা বান্দা আনারুল ছিল, এ 10,000 টাকা দেখো মাঠপাড়া থেকে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সতারো গাফারো। এই উঠছেন কেন গো?
এটা কত বড় বেয়াদব, তাহলে চিন্তা করো। চুপ করে একজন উঠবেন না, উঠলে কিন্তু 1000 টাকা লিখবো। এই মালটাকে উঠে চলে গেলে কত 1000 টাকা লিখেন তো। হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিককে জোরে বলুন, কথা বলো না। ইজ্জতের মালিক আল্লাহ, এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বলছে না। বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিককে জোরে বলুন আল্লাহ। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রায়, কেউ পাইবি না মাঘিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদিকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য। ইনশাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ মাল বাড়িয়ে দেবে, সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহর আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাল্লাহ। কেন ওখানে বলুক না, চিনেন না আপনারা? আল্লাহ কি নাম? সোহরাব, সোহরাব হোসেন। কত? 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সোহরাব ছিল, এ 5,000 টাকা সোহরাব দেখো গোদা নিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তাদের দু সুখের বাঁধন। জানি না তার মা বাবা। এই তুমি ওখানে চেয়ার বসে না, নবাব সিরাজদৌল্লাহ একবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ইমানওয়ালারা, এই দেখেন আল্লাহর বন্ধে 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোনো ভাগ্যবান নাই রে বাবা, এমন কোনো দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। এই তুমি এদিকে বসে তো, কত আছে? কি নাম? মামার কাছে কোথা বাড়ি? আল্লাহ মানে দেখেন সন্তান, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যেতে। কিবা দোয়া করি তাহার মায়ের কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহরিত, মায়ের কথা ছেলের মনে পড়েছে তো আল্লাহ। এটাকে তহিদুল, শহীদুল, আল্লাহ শহীদ
দুর্গ ছিল, এই 5,000 টাকা দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। সত্তর গাফারো তুমি ও গফা খবরি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন ও আমিন মোলা সুম্মা আমিন, মদের ধোঁয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি 10 জন বলেছিলাম, তার মধ্যে 3 জনে মাত্র এলো বাবা। 4 নম্বর আর একজন দরদি কি বলি রে বাপ, নগদ থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা। তাই 4 নম্বর আর একজন দরদি গো 5,000 ইনশাল্লাহ। জোরে বলুন, হবে না? আমি একটা ঘটনা আপনাদের আজকে শোনাই। কিছুদিন আগে পমাইপুরে শুনেছি, এই তো 3 দিন, গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে এ বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা, আল্লাহ থেকে এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, কিন্তু বড় কৃপণ বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। শোনেন, 10,000 কে 10,000 ওই আনাল ভাই তখন নাকি, ওই দেখেন আনাল ভাই, তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। দেন আল্লাহু আকবার। 500 টাকা কি নাম? মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ, মলি তার নাম, তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয় তাই দিও। 5,000 টাকা কথা করলো, 3,000 নগদ দিল আর 2 বস্তা সিমেন্ট। কি নাম? জেন্টু জেন্টু? মামা, জেন্টু না ঝেন্টু? জেন্টু মামা। জেন্টু। এখনকার নাম বাপ রকেট, বুলেট, সকেট। হ্যাঁ, কদিন বাদ দিয়ে নাম রাখবে বোমা। হ্যাঁ, আছে না নাই? সেদিন একটা জালসা করছি, নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে কংগ্রেস? মানে কংগ্রেসের আমলে হয়েছিল, তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জালসায় যাচ্ছি, তো নৌকায় চড়িয়েছে বাবা। তো নৌকার মাঝিকে দেখছি, আয় মা, এই সিপিএম, এই ঘোরা দিকে দেখছি। আমি যে সিপিএম ঘোরা মানে কি রে? লাই ভাই, তুমি সিপিএম ঘোরাতে বিলে না? বলে ভাই ওই মাঝির নাম সিপিএম, তাই ওকে ঘোরাতে বলছো। ও তাহলে নাম সিপিএমও আছে, তাহলে কংগ্রেস সিপিএম এও আছে। এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই, ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলেন? এ দেখেন বাবা ঝেন্টু, তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। না তুমি আল্লাহ ছিল 5,000 টাকা। দেখো ঝেন্টু, এই টাকা বললেন কেন আমাকে দেন? হায় হায় হায়, দেখো তাহলে ও টাকা পেয়েছে, লোক করে ফেলিয়েছে। কি চালাক, তাহলে চিন্তা করে যে ভাই এটা দিব, এটা ভরেন। আল্লাহ একবার দেন, এটা দেন। কে দিল আমি দেখি, কে দিল? কি নাম গো? এই কে দিল এটা? এই বাপ্পার নামে কে দিল? এখানে এসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। এদিকে দাও, কথা এসো, দেরি করলে হবে না। কি নাম? কত? আর 3,000 কে দেবে? ছাপা আমি 5,000 টাকা চাচ্ছি, তুমি দেখছো না? পরে দিও ইনশাল্লাহ। বলো 1 বছরও দিও তুমি, আবার সামনে দেবা। কি চালাক, তাহলে চিন্তা করো।
হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি 2000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো আল্লাহ, যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5000 করা হলো, করা হলো 4। ইনশাল্লাহ আমি চেয়েছি কজন? 10 জন। ইনশাল্লাহ হবে না, হবে না বলেন, জোরে বলেন ইনশাল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আযান হলো 5, হাতের আঙ্গুল হলো 5, কলমা হলো 5 বাবা। ইসলামের খুঁটি হলো 5। ও মুসলমান, পাঞ্জেখানা নামাজ সবই যখন 5 রে বাবা। 5 নম্বর আর একজন দরুদিকে বলি 5000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি 3 দিন না খাওয়া ভিখারি বাবা, তিনি গিয়ে বলেন কে আছো বাবা, দুটো খেতে দাও, আমি ক্ষুধার্ত 3 দিন না খাওয়া। কে আছো গো, কে আছো, খেতে দাও। বলে খাবার চাই রে বাবা। মুসলমান কান করে শুনে নিন, আনিস মন্ডল মারা গেছে। কে দিয়েছে? ওনার স্ত্রী। মাশাআল্লাহ, আনিস মন্ডল মারা গেছে, তিনার স্ত্রী। তিনি 4000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ হুজুরের হাত দিয়ে। আল্লাহ এই 4000 নগদ দিল স্বামীর কারণে। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ওটা দিনে নিয়ে তুমি স্বামীর বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, স্বামীদের কথাগুলা মনে পড়ে যেত, কিবা দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 5000 টাকার একজন দরদিকে বলবো বাপরে, ও মুসলমান জমেলাবে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আর একজন দরদিকে আমি বলবো কমসে কম বাবা 5000 টাকার দাতা। ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান হবে না, নাই। ইনশাল্লাহ বলুন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। আজকে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অসুবিধা নেই। তাই 5000 টাকার দাতা একটা হবে না, হবে না ইনশাল্লাহ। জি, আমি মোটেও বিলম্ব দেরি করবো না। 5000 টাকার জন্যে আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা। 5000 টাকার একজনের কাছে আমার চাই রে বাপ। ইনশাল্লাহ হয়ে গেলে 5000 টাকার আবেদন করবো না, কিন্তু আর একজন দরদিকে বলবো, দরদি গো, ও দরদি শুনে নিন। এ দেখেন আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা, লালগোলার কাছে বাবা। আল্লাহু আকবার। যারা ছিল কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়ি 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাইলস পর্যন্ত দেওয়াল পর্যন্ত লাগানো, এত সুন্দর সুন্দর মোজাইক বাড়ি, মার্বেল দিয়ে বাড়ি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ভালো করে শুনে নাও। এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল, গ্রামকে গ্রাম চলে গেল, বাড়ি ঘর চলে গেল, হাজার হাজার বাড়ি চলে গেল, বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল, বড় বড় বিল্ডিং চলে গেল। আল্লাহ, তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। সকালবেলার বাদশা, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ নবী ছিল, এই বিবির
নামে 1000 টাকা দেখো দিল আরো দোয়া করে আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আমি বলবো বাপ 5000 টাকার একজন দেবে না গো এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হবে না লাইন একটা দিবে না বাপ 5000 টাকার একজন 5টা হয়ে গেলে দেখেন কি নাম মন্টু আল্লাহুম্মা আমিন মন্টু ভাই তিনি 5000 টাকার দাতা ও আল্লাহ তোমার বান্দা মন্টু তিনি 5000 টাকা দিয়েছে আল্লাহ মন্টু জানে মানে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও আর দারাজ করে রুজি রোজগারে বরকত দাও আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও ও আল্লাহর বান্দা আমি আপনাদের কাছে বলবো বাবা 5000 করে চেয়েছিলাম 10 জন 5 জন হয়ে গেল আর ওদিকে 2 জন হয়েছে 7 জন হয়ে গেছে 3 জন বাকি আছে বাবা আর 3 জন এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে সে মালগুলা কারা কই কই সে মালগুলা কই হ্যাঁ তারা আগে না দিয়ে পরে দিবে মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের হয়েছে কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গো হ্যাঁ টাকা দেওয়ার বলে পিছনে হ্যাঁ কই দেখি ইনশাল্লাহ হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা 5-9 হাজার টাকার আপনাদের কাছে আবেদন থাকলো হবে ইনশাল্লাহ 3 জন হলে 10টা বুঝে যাবে কিন্তু তার আগে বলি জান্নাতের দরজা কয়টা এরা জানে না না বলছে না এরা বলছে জান্নাতের দরজা 11টা বলছে খেপা ওই 11টা সেদিন একজন জিজ্ঞাসা করে বলছে দাওয়াত খেতে গেছে হুজুর এই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছি তুমি নামাজ পড়ো বলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি তো বলো তো বাপ নামাজ ক ওয়াক্ত ওই হবে হবে লেন না তুমি বলো না বললে খাবো না না হবে হুজুর ঠিক আছে আমি নামাজ পড়ি আর পেছন দিকে বিবি দেখাচ্ছে মনে মনে গেছে যে 3 বার দেখালে মানে 15 রাকাত বুঝলেন না ওই যে হুজুর হবে বলে ক রাকাত বলো বলে আর কত হবে 15 রাকাত হবে খান হুজুর খান হ্যাঁ বেনমাজে তুই নমাজ জানিনি 15 রাকাত নমাজ হ্যাঁ আর তোর বাড়ি খাবো না বলে হুজুর চিনি খাবে আর বউ ধরিয়ে বলছে বেয়াদব নালায়েক অভদ্র মূর্খ ওকে আমি 5 ওয়াক্ত দেখাচ্ছে আর 15 রাকাত দেখাচ্ছে তো বলছে ভাবে শিক্ষিত হয়ে গেছে 15 রাকাত বললো তাই হুজুর মারল না আর 5 রাকাত বললি 5 ওয়াক্ত বললে তোমার মারিয়ে ঘাড় ভাঙিয়ে ফেলতো বুঝলেন না এই তো অবস্থা বাবা তো জান্নাত কটা বলো তো বলছি 11টা লাউধেন হ্যাঁ আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাসতেই চলে যাও গাছতে আর কোনো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এই রাখো স্যার অপারেশন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা কে কই মাহতাব কোনটা এই তো আল্লাহু আকবার আল্লাহ রাব্বিয়ানা বান্দা মাগাদম গোছিল এ 5000 টাকা বান্দা দেখো গোদা নিল আর দোয়া করি আমি মাহতাবের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন 8 নম্বর হয়ে গেল এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা এই যে চলে যেতে 5000 হ্যাঁ ঠিক আছে কি নাম তোমার তাই বলো হ্যাঁ পাইলট ওরে বাবা রে পাইলট কিসের পাইলট ড্রাইভার হ্যাঁ আল্লাহ নবীর বান্দা পাইলট ছিল এ নাম্বারও নয়তে 5000 হইল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও জিন্দগি দাও হে আল্লাহর গোলাম
নবীর উম্মত শুনে নেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো, এই করে না বলেন ফেরাউনকে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয়। ভগবে নজর পড়ে গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল, আল্লাহ আমার রব। ও দরদি মুসলমান, আল্লাহ বলে কি দিবে কি দিবে কি দিবে? কোরআন শরীফ টাকা দেওয়া, টাকা দরকার। কোরআন শরীফ কি হবে? মাদ্রাসায় টাকা দেবা, কোরআন দেবা নাকি? কোরআন মাদ্রাসায় দিবে, ছিলি বিলিয়ে পড়বে। মসজিদে তো পড়ার লোক নাই, একার কোরআন শরীফ থাকলেও থেকে যায়, রুই লেগে যায়, ঘুম লেগে যায়। হ্যাঁ আল্লাহ আমিন। এ আল্লাহর বান্দা কে আছে বাবা? জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা, আর একটা লাগবে বাপ। কটা কটা? আসে মুবাশশিরা, 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি 10 নম্বরে 5,000 টাকা দেবেন তিনি। হবে না? হবে না? হবে হবে। এই দেখেন 2 জনে 500 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ দান সম্পদ বাড়িয়ে দাও। জি সজীব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ বাংলা সজীব ছিল 5,000 টাকা দেখো সজীব দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, সজীবকে দিও গো তুমি দিও গো উন্নতি। এ মুসলমান দরদি, এ দেখেন 10 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন করেছিলাম, আমি পেয়ে গেছি। কত? আল্লাহ আকবার। আব্দুল বারি তিনি মারা গেছেন, তিনার নামে 1100 টাকা দিয়েছে। আল্লাহ আব্দুল বারি আছে কবরেতে, উঠালিয়া নিও তুমি তাদের বদলে। দিন টাকা 1100 দিল গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ রফিজার বাংলা শব্দ লোগো ছিল, এ পিতার নামে 1000 টাকা দেখো দিল। আরো তোমা করে তোর বাপের কারণ, খবর এতে দিও তুমি সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, 5,000 টাকা চাইবো না বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 করে 1000 টাকার দাতারে বাবা। মাত্র 2,000 করে দরদি বান্দা কে আছে বাবা? একটু ঝটঝট করে বলি, মাত্র 2,000 করে টাকা। 5 লয় বাবা, 2,000। কে দিলেটা? এই হুজুর কে দিলেটা? আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, এ বাপের নামেতে 500 টাকা দিল। আরো দোয়া করি তার বাপের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আমি আল্লাহর বান্দাদের কাছে হাত পেতেছিলাম। আল্লাহ এ মুসলমান দিল দরদি ইমানদার কলমাওয়ালার আল্লাহওয়ালারা, যে বয়ানটা আমি আপনাদের মধ্যে করতেছিলাম, হযরত বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কতটা ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। দিল্লির জমিনে তেনার বিবি নূরজাহান কিনা আব্দুল আউয়াল দেখো দেখো এখানেতে ছিল, প্রথম এতে দেখো গো 2,000 টাকা দিল। আউয়াল মানে এক, মানে প্রথম, সর্বপ্রথম। আউয়ালুন নাস পহেলা ইনসান পহেলা भी गलत थे। বেলাল মামা 500 টাকা। বিল্লাল মামা 500 টাকা। কে
আপনি আওয়াল আলম বললেন থেকে ছিলাম ও আপনার ছেলে আল্লাহু আকবার তিনি দিবেন হ্যাঁ একে রেখে আপনার ছেলে সৌদিতে থেকে 2000 টাকা কোন হিসাবে দেন 5000 টাকা দেন আল্লাহ বরকত দেবে হাই 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 দেখো দেবে হ্যাঁ এই দেখেন দাদা বলছে এই যে দাদা বলছে আপনাকে দেন 5000 আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও জনে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ দেন দুজনা মিলে 2000 তোমরা 4 লাখ তো কম লাগে এই আশার দিকে গো এই আশার দিকে আপনি 1500 টাকা দিতে পেরেছেন আর 500 টাকা আপনি দিতে পারবেন না বলেন ইনশাআল্লাহ বলেন এই লিখেন আশার উদ্দি 500 টাকা বাকি আর 1500 টাকা নগদ এটা কোন দিকে তাকাচ্ছে আশার উদ্দি 1500 টাকা নগদ আর 500 বাকি বুঝতে পেরেছেন হ্যাঁ আর ওর নাম কি বললো লাল জামালা রিশাদের নামে 500 আর আসারউদ্দিন নামে 500 বাকি লিখেন 1500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহর ফেজাদা বান্দা আসারউদ্দিন ছিল এ 2000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা রাজিবুল আল্লাহর পেয়ারা বান্দা রাজিবুল ছিল এ তোমারও পেয়ারা বান্দা রাজি হয়ে গেল দিল 2000 টাকা মসজিদ বানাতে ও দাঁড়িয়ে নিও তুমি ধানের হালতে এরকম বান্দা যদি আর গো হইতো এ দুই করে টাকা পালা লেগে যেত আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার হতে এ 700 টাকা দিল মাগো মসজিদ বানাতে সেই মায়ের জন্য আমি করি দোয়া খাস আল্লাহ তাকে দেখো তুমি ভালো বারো মাশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে আসুন দেন আলামিন নাম দেখো কোথায় বসেছিল এ 2000 টাকা আলামিন গো দেখো দিল নগদ বছর বাকি প্রেজেন্টের মিলে 2 হলো আলামিনের দান তুমি কবুল করে নিও আরো দোয়া করি আলামিনের জয় বলো আমাকে বলো হ্যাঁ জিনিয়াস বোন মারা গেছে জিনিয়াস নাম জিনিয়াস বেটা ছেলে মেয়ে ছেলে জিনিয়াস নাম দেখো এখানেতে ছিল এ বন দরদের কথা মনে হয়ে গেল আহারে দরদের বন আছে কবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে এরকম ভাই যদি যারো গো হইত এ বনের কথা গো ভাইয়ের মনে হয়ে যেত নামেতে দেখো কোথায় বসেছিল এ 2000 টাকা সাজাদ দেখো গোদা নিল এ নগদ দেখো বাকি এক মিলে 2 হলো সাজাদের দান তুমি কবুল করে নিও আরো দোয়া করে আমি করে গরম বানা এ সাজাদকে তুমি গোমলা কুকুরো হলো না এই কমিটির লোক মা বন্ধ করে জানি কই তুমি দেখো দেখেছো নাও নাও যাও দেখেছো হ্যাঁ শহীদুল 2000 টাকা না রে তুমি শহীদুল দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা খোদা তোমার ঘরে দিল আরো দোয়া করি শহীদুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে হে মুসলমান কে আছে বেনামিতে দেখো নাম না বলিয়া দিল 500 টাকা মসজিদ ভাবিয়া আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গোছিও তুমি গো সুখের জীবন হ্যাঁ মুসলমান 7 নম্বর 2000 হয়ে গেল রে বাবা ও মুসলমান শাহিদুল 1000 টাকা বাকি শহীদুল 2000 শাহিদুল 1000 আল্লাহু আকবার হে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা আল্লাহর ফেয়াদা বান্দা দুজন ছিল হে 1000 2000 জনে দিল আরো দোয়া করে আমি দুজনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে সুবহানাল্লাহ আসুন আল্লাহু আকবার চলে আসুন তাড়াতাড়ি করে মোটো দেরি করবো নি বাবা আলম 5000 টাকা দিছি 1000 টাকা না রে তুমি আব্দুল আলম
কোথায় বসেছিল? এই ওরা লিখছে নাকি ওরা গল্প করছে? গেছে আব্দুল আলম ৫,০০০, শামসুল আলম তাহলে ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা শামসুল আলম ছিল, এ ৫,০০০ টাকা শামসুল আলম ওদা নিল, এ নগদ দেখো বাকি ২-৪ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই রেখে দিল, রেখে দিল। আল্লাহ রবিয়ারা বান্দা রুহুল আমিন ছিল, এ ২,০০০ টাকা রুহুল আমিন ওদা নিল। ইবাদত করি আমি বান্দার কারণ, দিও 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 তুমি সুখের জীবন। কবরের কথা মনে হয় না বাবা, একটা ঘটনা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি একদিন কালেমা দাওয়াত দিয়ে ৩ দিন যাবত বাড়িতে পরে ঢুকলেন। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, খাদিজা চোখে পানি ঝরঝর করে ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা কেন কান্না করো? খাদিজা কি হয়েছে তুমি একটু আমায় বলো, তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্যই কান্না করো নাকি? বলে নবী গো, খোদার কসম করে বলি নবী, আপনার হাতে আমি ৪০ মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা, তোমার এই কাপড় খানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা, আমি এমন একজন তোমার স্বামী, এখান কাপড় কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নেই, এই জন্যে তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে খাদিজা গো, তুমি কেন কান্না করে একটু বলবা? বলে রাসূলুল্লাহ কেন কান্না করে শুনবেন? বলে ও খাদিজা, তোমার বাড়িতে ৩ দিন চুলো জ্বলে নাই, আখা জ্বলে নাই, উনুন জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ না না, তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? নবী গো ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবরে কাউরির দাদাগিরি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি চলবে না, মস্তানি চলবে না, কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমল যদি ভালো হয়, আমলে সলিহা যদি হয়ে যায়, ও কবর তার জন্য সুখময় হয়ে যাবে। কবর দেখে কি মনে হয়? বলে নবী গো, আমি খাদিজাও যদি জান্নাতে চলে যাই, আমি বহুত বান্ধবী পাবো। আমি খাদিজাও যদি কবরে চলে যায়, আল্লাহ আমি যদি জাহান্নামে চলে যাই, আমি বলে সান্দ অনেক বান্ধবী পাবো, কিন্তু নবী গো আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? শোনাবো, বায়ান শুনবেন, একটু আদায় করিলি, নাহলে আমার মৌলবি মসজিদ কমিটির লোক আমাকে টাকা দেবে না। হ্যাঁ, এই মৌলবি শুধু ওয়াজ করে চলে গেল, আদায় নেই ফাদাই নেই, কি টাকা দেবে? কে বললে দেন কত? 50 কিলো। এ বাবজি 50 কিলো ধান আর 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা এখানে ছিল 1000 টাকা আর 50 কিলো ধান লিখে দিল। আর তাই তোমরা 80 টাকা পাইছো, আমি ঘুরিস আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। 5000 2000 1000 5000 2000 1000 5000 2000 1000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বাবা। কি কত? গিয়াসউদ্দিন 2000 টাকা লিখো। এই ছেলে লিখো গিয়াসউদ্দিন 2000, গিয়াসউদ্দিন 2000, জাহিদা বিবি 500 টাকা নগদ, গিয়াসউদ্দিন 2000 আর জাহিদা বিবি 500। আল্লাহ আল্লাহ নবী বলে দিয়া জাহিদা গো
ছিল এ জননীকে পদ্মার হতে 500 টাকা দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও বলা সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত এ জননীকে বানিয়ে দিও আয়েশার মতো এমন মহিলা যদি আরো গো হইত এ দানের পালা গো বলা বোঝা হয়ে যেত কি নাম সাইনুল নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো সাইনুল দানিল আরো দোয়া করি আমি সাইনুলের কারণ দিও আল্লাহ সাইনুলকে গো সুখের জীবন সুমনের বোন মারা গেছে আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল এ বোনের নামেতে 1000 টাকা দিল আহারে দরদের বোন আছে কবরেতে ও ধারি জানি তুমি দানের বদন আল্লাহ দেরি করবো না বাবা মোটো বিলম্ব করবো না দেরি করবো না তাড়াতাড়ি নেমে যাবো বাবা আমি আপনাদের কাছে 2000 1500 করে এই বক্তালি সব যাও আমি নেমে যাবো বলবো না 2 ঘন্টা বেশি বলবো না আমি হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে জি আল্লাহ পেয়ারা বান্দা রাদিয়াল্লাহু আলা আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা চেয়েছি বাবা মোটো দেরি করে আমি কিন্তু বেশি বলবো না ছেড়ে দেবো পরে ঝটকে নেমে যাবো পরে নাতা চলছে একটু চালান নিয়েছে বেনামি বেনামিতে দেখো মোলা কোথায় বসেছিল যদি 2 ঘন্টা করে বেশি বিলে ফেলি 280 টা জালসা খেপা কমে যাবে না আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতর গফর তুমি গো ভাগবারি মেজানে নাকি রে ভালো করে দিও হারি আল্লাহ